গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা আর আজকে হলো 3 তারিখ। আমরা রেডি হয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য, পুরো লাগেজ প্যাকিং। এবার তোমাদের বলছি কোথায় যাব। এদিকে বর্মশাও রেডি হয়ে পড়েছে। ফাইনালি আমরা রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য। এদিকে বর্মশাও রেডি হয়ে গেছে, তো এখন বেরোবো। গাড়ি চলে এসছে, চলো যাওয়া যাক। এবার তোমাদের বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আসাম গুয়াহাটি মা কামাখ্যার দর্শনে। তো আমরা যাব হচ্ছে সাইরাং এক্সপ্রেসে। আমাদের গাড়িও চলে এসছে, এবার আমরা গাড়িতে উঠে পড়লাম। ট্রেনে উঠে পড়েছি, উঠে এবার লাগেজ সেট করার পালা। লাগেজগুলো এবার ব্যাগগুলোকে সেট করতে হবে। এটা আমাদের সিট পড়েছে, সিট নাম্বার 5 আর 6, মানে মিডিলটা আর উপরটা। আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে, এবার আমরা একদম ভালোভাবে বসে পড়েছি। আমরা আবার চাটা খাবো, চাটা খেয়ে দুপুরের লাঞ্চ করব। তো অনেক দিন পর বেরোনো হলো, মানে খুব আনন্দ, খুব মনের ইচ্ছে নিয়ে মায়ের কাছে যাওয়া হচ্ছে। তো আমাদের চাও নিয়ে নিলাম, এবার আমরা একটু চা বিস্কিট খেয়ে নেব। আর এদিকে বিকেল হতে না হতেই যেই আমরা নর্থ বেঙ্গলে গাড়ি ঢুকে পড়লো, প্রচুর বৃষ্টি। নর্থ বেঙ্গল প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে এনজিপির দিকে যখন গাড়ি আসছে তখন খুব বৃষ্টি হচ্ছে। তারপর আস্তে আস্তে করে আকাশটাও পিছনের দিকে আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হলো। তো তারপর রাত হলো, ডিনার করে শুয়ে পড়েছি। এইদিকে ভোরবেলা 4:30 নাগাদ গাড়ি এখন ঢুকে পড়বে। আমরা আবার রেডি হয়ে পড়েছি। দেখতে দেখতে আমরা কামাখ্যা স্টেশনেও পৌঁছে গেলাম। জয় মা কামাখ্যা। তারপর আমরা অটো করে, তোমরা তো জানোই সবাই, কামাখ্যা পর্বত, যে কামাখ্যা মায়ের মন্দির, সে নীলাচল পাহাড়ে অবস্থিত, সেখানেই আমরা একটা হোটেল, আমাদের রিসোর্ট ভাড়া করেছিলাম, সেখানে গিয়ে উঠলাম, যেটা হচ্ছে ওম রেসিডেন্সি। তো এই হোটেলটা দেখে নাও যারা এইভাবে হোটেলে আসবে। এখানে ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। ঢুকিয়ে দেখতে পেলাম জুবিন গার্গের ছবি। তোমরা সবাই জানো আসামের একজন পপুলার সিঙ্গার। হোটেল ওম রেজেন্সিতে বেডের ভাড়া কত দাম, কি বৃত্তান্ত সবটাই এখানে দেওয়া আছে। তোমরা যারা যারা আসতে চাও তোমরা দেখে নিতে পারো। পাশে পান্ডা আছে, যারা মন্দিরে পুজো দিতে চাও পান্ডা নাম্বার নিয়েও পুজো দিতে পারো। তারপর চলে আসলাম রুমটা গোছানোই ছিল, ভালোই ছিল। একটা বড় বেড ছিল, এসি ছিল, একটা ওয়ার্ড্রোব দিয়েছে, একটা টিভি দিয়েছে। তো সবই কাঠের, ভালোই লাগছিল, খারাপ ছিল না, মোটামুটি ঠিকঠাকই ছিল। এক্সট্রা বেড যদি করতে হয় নিচে, সেটাও করতে পারা যায় যদি লোক বেশি থাকে তো। আর রিসেপশনে কল করার জন্য ফোন দিয়ে দিয়েছিল। পাশে একটা ব্যালকনি ছিল, যেখান থেকে সবুজ সব চারিদিকে দেখা যাচ্ছে, মানে গাছপালা সব কিছু। আর এদিকে এই হোটেলটা আমি বলে দিচ্ছি কেমন কি খরচা পড়ে। 1 ডের জন্য 2600 টাকা। যেহেতু আমরা ভোরবেলা চেক আউট করেছিলাম, সেই কারণে আমাদের পড়েছিল 3100 টাকা, কারণ 12টায় চেক ইন আর চেক আউট হয়। তো সেই ক্ষেত্রে আমি, আর ওই 2600 টাকার সাথে ডিনার আর ব্রেকফাস্ট আমাদের ইনক্লুডেড ছিল। মোটামুটি ঠিকঠাকই ছিল, স্যাটিসফাই বলতে পারো। আর বাথরুম একটা পাশে ছিল, অ্যাটাচ বাথরুম, সব কিছুই ঠিকঠাক ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর আরেকটা হচ্ছে এই হোটেলে একটা জিনিস কি, নিরামিষ, সব কিছুই ভেজ। মেনু কার্ড আছে, মেনু কার্ড দেখে অর্ডার করতে পারো, যাই আছে ভেজ। ওখানে ননভেজ তুমি কিছু পাবে না। ওই ব্রেকফাস্ট ডিনারেও ভেজ, সব ভেজ আইটেম। ফাইনালি আমরা রেডি হয়ে পড়েছি, কর্তাগিনি দুজনেই মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার জন্য। চলো এবার মন্দিরে যাওয়া যাক। হয়তো মন্দিরের প্রাঙ্গণটা আমি দেখাতে পারবো, গর্ভগৃহটা দেখাতে পারবো না, কারণ সেখানে ক্যামেরা অ্যালাউ নেই, বা মোবাইল নিয়েও আমি যেতে পারবো না। বাকিটা আমাদেরকে ঘুরে সবটাই দেখাবো। চলো তাহলে যাওয়া যাক। মন্দিরে যাওয়ার পথে তোমরা দেখতে পাবে যে প্রচুর দোকান আছে, যেখান থেকে তুমি মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিতে পারবে। তুমি তোমার মতো করে সেই ডালা সাজিয়ে নিতে পারবে, যেখানে ফুল, চুনরি, মাকে দেওয়ার জন্য আলতা, সিঁদুর, শাখা, পলা, মায়ের ভোগ সব কিছুই দেওয়া থাকবে। চাইলে তুমি কিছুটা তুমি বাড়ির থেকেও নিয়ে আসতে পারো। আমরা যেমন চুনরি, ফল, মায়ের জন্য ভোগের জন্য ফল, মিষ্টান্ন, প্রদীপ, ধূপ সব কিছুই নিয়ে নিয়েছিলাম।
কিন্তু আরেকটা কথা কি, এখানে অনেক সময় ধরে তোমাকে বসতে হবে। যেমন যদি তুমি মা কামাখ্যার দর্শনে যাও, যদি পুজো করতে হয়, তাহলে তোমাকে 4-5 ঘন্টা বসতে হবে। তার সাথে তোমাকে একটা কুপন কেটে নিতে হবে। আমরা অনলাইন কুপন কেটেছিলাম, ভিআইপি কুপন কেটে গিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা কুপনটাকে প্রথমে এখান থেকে কুপনটাকে আমরা কালেক্ট করে নিই, করে আমরা সেটা কী করি, ওখানে কাউন্টারে জমা দিয়ে আমরা সেটা টিকিটটাকে নিয়ে নিই। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমাদের পুজো ফাইনালি খুব ভালো মতো হয়ে গেছে। আমরা মায়ের খুব দর্শন খুব ভালো মতো করে নিয়েছি, আমাদের খুব ভালো লেগেছে। তারপর এটা হচ্ছে এখনও ভক্তদের অনেক লাইন আছে। তখন প্রায় পুজো দিতে দিতে বেজে গেছে 2:30 বেজে গেছে। 7:30 ঢুকেছি, 8টায় বেরিয়েছি। এদিকে বর্মশাই সেই শ্রীফলটাকে ভাঙলো, মানে নারিয়েলটাকে মানে কোপে এটাকে মানে ভাঙতে হয়। তারপরে আমরা প্রদীপ জ্বালাতে আসছি। এখানে প্রদীপের ঘর আছে, যেখানে প্রদীপ ধূপ সব কিছু জ্বালানো হয়। এখানে মায়ের মূর্তি, মা কামাখ্যার মূর্তি আর স্বয়ং ভোলানাথ শিব আছে। তারপরে আমরা বেরিয়ে চলে গেলাম ভোগের কুপনে, যেখানে ফ্রি ভোগ খাওয়ানো হয়, একটা কুপন দেওয়া হয়। তারপর আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে দাঁড়িয়ে ভোগে ছিল খিচুড়ি, একটা সবজি, পায়েস, একটু সুজির হালুয়া। তা আমরা সেটা খেয়ে নিলাম। তারপর আমরা আবার হোটেলে রুমে গিয়ে ফিরলাম। এখন আমরা মন্দির থেকে পুজো দিয়ে ফ্রেশ হয়ে একটু বেরোচ্ছি। আমার এক দিদি আছে এখানে, দিদির সাথে দেখা করতে যাচ্ছি। চলো বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম মন্দিরের পরে আমরা মালিগাঁও যাব, মালিগাঁও তো যাচ্ছি এখন দিদির সাথে দেখা করতে। মানে যেটা ভেবেছিলাম উমানন্দ যাব, সেই ময়ূরদ্বীপ দেখতে আইল্যান্ডে, কিন্তু যাওয়া হলো না, কারণ পুজো দিতে দিতে এতটাই লেট হয়ে গেছে সেই কারণে। তো চলো এখন যাওয়া যাক। প্রায় 3.5 বছর পরে দিদি পিসোর সাথে দেখা, আর জিজুর সাথে তো এই আমার প্রথম দেখা। এটা ছিল রেলওয়ে হসপিটাল, মানে হেড অফিস গুয়াহাটির, আসামের। খুবই সুন্দর ছিল, চতুর্দিক পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। তারপর অ্যাকচুয়ালি এখানে পিসার ট্রিটমেন্ট চলছিল, পিসা চেক আপ করানোর জন্য এসেছিলাম। তারপর ওখান থেকে আমরা একটু চা সিঙ্গারা খাওয়ার জন্য গিয়েছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম বালাজির উদ্দেশ্যে, মানে তিরুপতি বালাজি। তোমরা সবাই হয়তো জানো, বা তোমাদেরকে না জানলে ইনফরমেশন দিয়ে রাখি। গুয়াহাটিতে বালাজি মন্দির আছে, আমরা সেখানে গেছিলাম। খুবই সুন্দর জায়গাটা, সাদা পাথরের একেবারে মন্দিরটা খুবই সুন্দর। সেই সময় সন্ধ্যা আরতির সময় ছিল, আমরা সেই সন্ধ্যা আরতি দেখতে পাই। তোমাদের দেখাতে পারবো না, তার মেন কারণ হচ্ছে মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ না। যেটুকুনি নিয়েছি ক্যামেরাবন্দি করেছি, সেটা হচ্ছে বাইরের থেকে, ভেতরে আমরা ঢুকতে যেহেতু পারবো না বা নিতে পারবো না, সেটা একটা ব্যাপার আছে। তো তারপর সব ঘুরে টুরে ফাইনালি হোটেলে ফিরে এসে, হোটেলে আমাদের ইনক্লুডেড বললাম ডিনার ছিল, তো আমরা ডিনার করে নিলাম। সেখানে ডিনারে ছিল আর আরেকটা জিনিস, চতুর্দিকে দেখতে পেয়েছিলাম শুধু জুবিনের ছবি। ভালো লাগছিল। আসামের একজন গায়ক ছিল, যে সত্যি সবার সুরে সবার মন কাটতো। এবার আমাদের ডিনারে যেটা ছিল সেটা বলে দিচ্ছি। ডাল, ভাত, 2 রকমের সবজি, রুটি, সেই আচার। আর যেখানে বসে ডিনার করছিলাম কি সুন্দর লাগছিল, পুরো গুয়াহাটি শহরটা দেখা যাচ্ছিলো, পাহাড়ের সেই বাড়িগুলো, ভালো লাগছিল খুব। আর তখনও খুব বৃষ্টি পড়ছিল, খুব বৃষ্টি পড়ছিল, আর বিদ্যুৎও চমকাচ্ছিল। এখন আমরা রুমে চলে এসেছি, তো ফ্রেশ হয়ে নিয়েছি। এবার ডিনার তো কমপ্লিট, এবার শোবো। তো আজকে আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হবে আগামী অন্য একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।